এবারের বাজেটে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর ও আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ২,৩০,০০০ ও পরিচালন এবং ভর্তুকি ধরা হয়েছে ৫,৬০,০০০ কোটি টাকা। জুলাই-আগস্ট বিপ্লবে সংসদ না থাকায় সোমবার বিটিভি লাইভে বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। ২,১৬৪ কোটি টাকা। আগামী বাজেটে যে খরচ হবে তার বড় অংশ আসবে রাজস্ব আদায় থেকে। এর মধ্যে এনবিআর ও এর বহির্ভূত খাত থেকে আয় হবে ৫,১৮,০০০ কোটি টাকা, আর অন্যান্য খাত থেকে ৪৬,০০০ কোটি টাকা আয়ের লক্ষ্য রাখা হয়েছে। তবে ঘোষিত বাজেটে ঘাটতি থাকবে ২,২৬,০০০ কোটি টাকা, যা দেশি বিদেশি ঋণ থেকে পূরণ করা হবে। বাজেট তথ্য বলছে, ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস ১,২৫,০০০ কোটি টাকা ও বৈদেশিক উৎস ১,০০,০০০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। আর পতিত আওয়ামী সরকারের ১৬ বছরের লুটপাট ও পাচারের কারণে যে ঋণের বোঝা চেপে আছে, তা ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় ১,২২,০০০ কোটি টাকা নতুন অর্থবছরে রাখা হয়েছে। বাজেট সঠিকভাবে পরিচালন করে আয় বাড়ানোর মাধ্যমে ঋণের বোঝা কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সরকারের আয় যদি না বাড়ে, ঋণের বোঝা বাড়বেই। সুতরাং সেটা এই বাজেট বলে কিংবা যে কোনো বাজেটে বলি না কেন, সেটা হচ্ছে ঋণ না নেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সরকার সেই পদক্ষেপ নিচ্ছে কিনা। এই বাজেটে এই ঋণ কমানোর কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র প্রত্যক্ষ করের উপরে বেসিস করে ৫,৬৪,০০০ কোটি টাকা আয় করা সম্ভব বলে আমি কিছুতেই মনে করছি না। সেক্ষেত্রে তাহলে আপনি ঋণ নির্ভরতা যে সরকারের কমবে, তারা কোনো আশা আমি ১ বছরের মধ্যে দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তী সরকার বলছে, এবারের বাজেট লুটপাটের উন্নয়নে ব্যয় না করে বাস্তবসম্মত করা হয়েছে। সেক্ষেত্রে এর ঘাটতি পূরণে যে ঋণ নেওয়া হবে তার ব্যবহারও কার্যকর হবে বলেও জানান অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।